বলেছেন গায়ে হাত দেবেন না। কাদের গায়ে হাত দেওয়ার কথা বলেছেন? কারা গায়ে হাত দেবে? গায়ে হাত তো আমাদের দেওয়ার কথা বলেছেন, আমাদের মতো মানুষদের, যারা আমরা সনাতন হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করি। এত যখন মাননীয় মুখ্যমন্ত্রীর সৎসাহস, তিনি ওরাটা কারা সেটা বলতে পারছেন না। আমরা মুখে বলছি আমরা হিন্দুত্ববাদী, আমরা মুখে বলছি আমরা জয় শ্রীরাম মন্দির ওহি বানায়েঙ্গে, আবার আমরা বলবো যে রাষ্ট্রবাদী মুসলিমদেরকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ভাবের ঘরে চুরি, এই মিথ্যার বেশাতি হতে পারে। রেড রোডে নামাজ পড়ার শুভ সূচনাটা কে করেছিলেন আমি জানতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী, একজন হিন্দু হিসেবে আপনি রামনবমীর শোভাযাত্রাতে নামুন। আমার আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনি বুঝিয়ে দিন যে আপনি ধর্মনিরপেক্ষ। এর থেকে ভালো চান্স আপনি আর পাবেন না। দিল্লিতে যখন কেজরিওয়াল তাদের ভাতা বাড়াচ্ছে, তখন বাংলার ইমাম সমাজ, মুয়াজ্জিম সমাজ, তারা সোচ্চার হয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে। কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বলুন বা নিজেদের উন্নতির ক্ষেত্রেও বলুন, সোচ্চার হতে দেখা যায়। তোহা সিদ্দিকী বা সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে লাইফস্টাইল লিড করেন, আজকে খিদিরপুর, মল্লিকপুর, মমিনপুর, মেটিয়াবুরুজ বা প্রত্যন্ত গ্রামের মুসলমানরা যারা পড়াশোনা লেখাপড়া জানে না, দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, তারা কি সেই শিক্ষাটা পায়? মাদ্রাসায় পড়ে একজন মুসলিম ছেলে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার হতে পারে? ধর্মগুরু হতে পারবেন, আপনি ইসলাম ধর্মের বড় মাতব্বর হতে পারবেন, কিন্তু মাদ্রাসায় পড়ে আপনি তো আব্দুল কালাম হতে পারবেন। এই ইমাম মুয়াজ্জিমরা কাকে ভোট দিতে হবে ভোট আসলে সেটা বলে দিচ্ছেন এবং একেবারে অক্ষরে অক্ষরে পালন করছেন এই সাধারণ মুসলমান মানুষ। মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করবেন না। মাদ্রাসাতে জঙ্গি, জিহাদি, জামাতি ছাড়া কিছু তৈরি হয় না। এটা আপনাকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। আপনি মানুন চাই নাই, সবকা সাথ সবকা বিকাশ বলুন, কিন্তু সবকা বিশ্বাস অর্জন করতে গিয়ে দেখবেন যেন 70% হিন্দুর বিশ্বাস থেকে আপনারা বঞ্চিত হয়ে যান। এটা করবেন। আব্বাস সিদ্দিকির জ্যাঠানা খুড়াকে আছে তোহা সিদ্দিকি, যে সব ব্যাপারে মাতব্বরি করে, সব জানতা হরিদাস পাল, ওটা সেই তোহা সিদ্দিকি একটা প্রতিবাদ করেছে, আপনি দেখাতে পারবেন? করবে না, এরা করবে না। অতদূর ছেড়ে দেন না। এরা বলে সংখ্যালঘুদের বাঁচাতে হবে, সংখ্যালঘুদের বাঁচাতে হবে। বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হচ্ছে, একের পর এক হিন্দুর বাড়িঘর ভাঙচুর হচ্ছে, একের পর হিন্দুর মা বোন ধর্ষিতা হচ্ছে, একের পর এক হিন্দুর উপাসনালয়ে, তার মঠ, তার মন্দির, তার ধর্মীয় সংস্কৃতি কালিমালিপ্ত হচ্ছে, কলুষিত হচ্ছে, ধ্বংস হচ্ছে। একটা পীরজাদা, একটা এই সমস্ত মুসলমান ধর্মগুরুদের দেখেছেন প্রতিবাদ? আমাকে বলুন, যখন মোথাবাড়ির মতো জায়গায় যেখানে 35% হিন্দু থাকে, 65% যেখানে মুসলিম, সেখানে হিন্দুরা কোন মূর্খামি করে ওখানে উস্কানি দিয়ে দাঙ্গা লাগাবে আমাকে বলতে পারে? আমি যদি বলি এখন পাল্টা, যে আমাদের যে 70% তারা যদি রাস্তায় নামে, এই 30%, 35% পশ্চিমবাংলায় টিকতে পারবে? কেউ নাপিত হয়ে, কেউ সিকিউরিটি গার্ডে চাকরি করছেন এবং তাদেরকে যাতে তারা ভালো মতন বসবাস করতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট বডি, বিভিন্ন সংস্থা। ভোটার আই কার্ড থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে তাদেরকে সব রকম সুবিধা করে দেওয়া হচ্ছে। আগামী দিনে এই পরিস্থিতি, তার কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীরা যদি একটু খোঁজ নিয়ে দেখা যায় যে কেন তারা তাদের দেশ থেকে তাদেরকে পালাতে হলো, নিশ্চয়ই কোনো ক্রাইম করে এখানে এসে। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, সাংবাদিক হিসেবে আমাদের সর্বস্তরের মানুষের সঙ্গেই কাজ করতে হয়। সুতরাং রামকৃষ্ণদেব যে বলে গিয়েছেন সর্বধর্ম সমন্বয়, আমরাও ওই কথাতেই বিশ্বাসী। ধর্ম নিয়ে রাজনীতিবিদরা রাজনীতি করেন, কিন্তু কেন তারা সুযোগ পাচ্ছেন বলুন তো? আজকে মুসলমান সম্প্রদায়ের যারা হত্যাগত্তা বিধাতা রয়েছেন, মানে আমি ইমাম মুয়াজ্জিমদের কথাই বলছি, যারা প্রভাব বিস্তার করে সেই সমাজে, একের পর এক সারদা থেকে শুরু হয়েছে, সারদা নারদা থেকে শিক্ষায় নিয়োগ দুর্নীতি, খাদ্য দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, আজ পর্যন্ত কোনো প্রতিবাদ করতে দেখেছেন? এমনকি আমাদের আরজি করে যে ডাক্তার বোনের নৃশংস মৃত্যু, গোটা নাগরিক সমাজ গর্জে উঠেছিল, কিন্তু মুসলমান সম্প্রদায়ের কোনো ইমাম মুয়াজ্জিম বা যারা পীরজাদা বলি, সম্মান করি তাদের, কোনো প্রতিবাদ দেখেছেন? তাহলে তারাই কি আজকে এই রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতির জন্য দায়ী? আমরা এই বিষয়ে জানবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অম্বিকানন্দ মহারাজ। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। মহারাজ, বিবিধ নিউজে স্বাগত। আজকে যে এই ধর্ম নিয়ে রাজনীতি, বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে, বাংলায় নাকি এই ধরনের কালচার নেই, কিন্তু এই কালচার কেন আসলো? কারা দায়ী বলে আপনার মনে হয়? এই কালচার কেন এলো, কারা দায়ী, এই নিয়ে বলতে গেলে তো একটা বিস্তর আলোচনা, ইতিহাস চর্চা এই সমস্ত করতে হয়। সেটার সময় বা সুযোগ কোনোটাই আপনিও আমায় দেবেন না, আর আমিও অতটা সময় নষ্ট করব না। দেখুন, যে রাজ্যটা, আপনি অন্যান্য রাজ্যের কথা বলুন, অন্যান্য রাজ্যের অ্যাটমসফিয়ার, অন্যান্য রাজ্যের যে ওভারঅল সিনারিও, পলিটিক্যাল সিনারিও বলুন, সবটাই একটা আলাদা, অন্যরকম। কিন্তু পশ্চিম বাংলাটা একটু অন্যরকম রাজ্য। কেন অন্যরকম রাজ্য জানেন? পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ফসল হিসেবে। দ্বিজাতি তত্ত্বের ফসল
তৎকালীন সময়ে অবিভক্ত বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন সুহরাওয়ার্দী, তিনি বা তৎকালীন কমিউনিস্ট নেতারা, এই আজকে যারা ধর্ম আফিমের নেশা টেশা বলে আর কি, তো এই সমস্ত কমিউনিস্ট নেতারা বলুন বা তৎকালীন মুখ্যমন্ত্রী হোসেন সুহরাওয়ার্দী বলুন, এরা চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গটা গ্রেটার বাংলাদেশের পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার গ্রেটার বাংলাদেশের বা পাকিস্তানের মধ্যে যদি অন্তর্ভুক্ত হয়, আমি বারবার বাংলাদেশ পাকিস্তান কথাটাকে একসঙ্গে এক সুতোয় গাচ্ছি, তার কারণ বর্তমানে বাংলাদেশের চিত্রটা ঠিক সেরকমই যে চিত্রটা এই মুহূর্তে পাকিস্তানের। তো স্বাভাবিকভাবেই আজকে যারা বাংলাদেশে সরকার চালাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, তারা কোনো অংশে হোসেন সুহরাওয়ার্দীর মানে অবৈধ সন্তান ছাড়া তো কিছু নন। তো স্বাভাবিকভাবেই হোসেন সুহরাওয়ার্দী থেকে শুরু করে মুসলিম লীগের নেতাদের জিন্না, এদের রাজনীতি, গ্রেট ক্যালকাটা কিলিং, প্রত্যক্ষ সংগ্রাম দিবস, তারপরে ধরুন আপনার নোয়াখালীর দাঙ্গা, এই সমস্ত ওভারঅল একটা ঘটনা যেটা পশ্চিমবঙ্গ রাজ্যটার জন্ম হওয়ার, আত্মপ্রকাশ হওয়ার একটা কারণ। সেই সময় উদ্বাস্তু সমস্যা বলুন, নেহেরু লিয়াকত চুক্তি বলুন, এগুলোর বিরুদ্ধে তো সে সময় রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন সময়ের অবিসংবাদিত নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে কারণের জন্য এই উদ্বাস্তু সমস্যার প্রকৃত সমাধান না হওয়ার কারণে তিনি নেহেরু মন্ত্রিসভার শিল্পমন্ত্রীর পদ থেকেও তিনি পদত্যাগ করেন। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা, উদ্বাস্তুদেরকে পশ্চিম বাংলাটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড তৈরি করতে হবে, এবং সেই সময়ে বাংলার যে বিধানসভায় যে বিল পাস হওয়া, এবং সেই বিলে কাদের কাদের স্বাক্ষর আছে আপনি দেখবেন সেই সময়কার জ্যোতি বসু থেকে শুরু করে বিধান রায় সবার স্বাক্ষর আছে। তো যে রাজ্যটার জন্মের ভিত্তিই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, যে রাজ্যটার জন্মের মূল কারণই হচ্ছে ধর্মীয় মেরুকরণ, সেই রাজ্যে ধর্মীয় মেরুকরণ হবে, এটা তো নতুন কিছু নয়। বামপন্থীরা খুল্লা করতেন না, তারাও করতেন। আজকে রেড রোডে নামাজ পড়ার শুভ সূচনাটা কে করেছিলেন আমি জানতে চাই। রেড রোডে মুসলমানদের, রেড রোডটা কিসের জন্য? রেড রোডটা একটা সরকারি এবং একটা ফোর্ট উইলিয়ামের সেনা অধ্যুষিত একটা জায়গা, রেস্ট্রিক্টেড প্লেস। সেই রেড রোডে দাঁড়িয়ে, রেড রোডকে কলকাতা শহরের প্রাণকেন্দ্র বানিয়ে আজকে যেখানে মুখ্যমন্ত্রী নামাজ টামাজ পড়েছেন, ঠিক আজকে যে মুহূর্তে আপনারা আমার ইন্টারভিউ করছেন সকালবেলায়, এবং যা যা বলেছেন সেগুলো তো আলোচনার পরিপ্রেক্ষিতে আসবেই, কিন্তু এই রেড রোডে নামাজ পড়ার প্রথম সুযোগটা কে করে দিয়েছিলেন? বামপন্থীরাই তো করে দিয়েছিলেন, বামপন্থী সরকারই তো করে দিয়েছিল, বামপন্থী প্রশাসনই তো করেছিল। শহীদ মিনারে নামাজ পড়া যাবে না বলে, জল জমেছে বলে এখানে নামাজ পড়তে হবে কেন? বামপন্থীরা বরাবরই মুসলিম সমাজের পৃষ্ঠপোষকতা করেছেন। আজকে যতগুলো ইতিহাসবিদ দেখুন, যারা যারা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করেছে, ইরফান হাবিব বলুন, রমিলা থাপার বলুন, ভিনসেন্ট স্মিথ বলুন, এরা তো প্রত্যেকে বামপন্থী প্রোপাগ্যান্ডার লোক। আজকে দেখুন না, সারা ভারতবর্ষের মধ্যে বামপন্থা কোথাও নেই। বামপন্থীরা, আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম ডোডো পাখি, আগে দেখা যেত, এখন দেখা যায় না, চিড়িয়াখানায় আজ বাদে কাল রাখা হবে। তো এই বামপন্থীরা আছে কোথায়? যাদবপুর বিশ্ববিদ্যালয়, জেএনইউ তো অনেকটা কমে গেছে, যাদবপুরে এখন বামপন্থীরা সমহিমায় আছে, এবং তার নমুনা আপনারা দেখেছেন, স্বপ্নদ্বীপের মৃত্যুও দেখেছেন, আর ব্রাত্য বসুর গাড়ির সামনে না অসভ্যতামিটাও দেখেছেন। কিন্তু এই ব্রাত্য বসুর গাড়ির সামনে এত অসভ্যতামি বলুন, এই বামপন্থীদের আজকে যিনি মদত দিচ্ছেন, তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তো কোনো ডাউট বা এ নিয়ে তো কোনো দ্বিমত থাকার কোনো জায়গা নেই। আর বামপন্থীরা কি কাজ করে? তারা তো ভোট কাটা ছাড়া, তৃণমূলের সুবিধা করা ছাড়া তো কোনো কাজ করে না। তো স্বাভাবিকভাবেই এই রাজ্যের জন্মলগ্ন থেকেই ধর্মীয় সন্ত্রাস, ধর্মীয় মেরুকরণ কাজ করেছে। সেই সময়তেও এরকম অনেক মানুষ ছিলেন। আমরা ভুলে যাচ্ছি কেন? আমরা স্যার মনমথনাথ মুখোপাধ্যায়ের কথা ভুলে যাচ্ছি, আমরা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা ভুলে যাচ্ছি, আমরা স্বামী প্রণবানন্দের কথা ভুলে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি হিন্দু মহাসভার তৎকালীন সভাপতি বিনায়ক দামোদর সাভারকর কবার কলকাতা প্রবাসে এসেছেন, যে বাঙালি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, উদ্বাস্তুরা ধর্মীয় সন্ত্রাসের কারণে এপারের মাটিতে এসেছেন। এই ইতিহাসগুলো তো ভুলিয়ে দেওয়া হয়েছে, ইতিহাসগুলো নিয়ে তো মানুষ আজকাল চর্চা করে না। তো ধর্মীয় মেরুকরণের কাজটা রাজ্যের শাসক দল এই মুহূর্তে পৃষ্ঠপোষকতা নিয়ে, দায়িত্ব নিয়ে তারা করছে। আমি বলছি মূল যে বিষয়টা মুসলমান সমাজের উন্নতি, এটা তো হয়নি, এ তো একেবারে খালি চোখে দেখা যাচ্ছে। শিক্ষিত করার কাজ, শিক্ষাই তো আলোর প্রসার করে। এই যে ইমাম মুয়াজ্জেমদের কথা আমি বলছি, দিল্লিতে যখন কেজরিওয়াল তাদের ভাতা বাড়াচ্ছে, তখন বাংলার ইমাম সমাজ, মুয়াজ্জেম সমাজ, তারা সোচ্চার হয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে।
কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বলুন বা নিজেদের উন্নতির ক্ষেত্রেও বলুন, সোচ্চার হতে দেখা যায় না। না, এখানে একটা প্রশ্ন আছে, আপনার কথাটার সূত্র ধরেই বলছি। দেখুন, আমি বাংলার ভূমিপুত্র, পশ্চিমবঙ্গে আমার জন্ম, ছোটবেলা থেকে পড়াশুনো এখানে, সবটাই দেখছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলমানদেরকে মাথায় তুলে বা মুসলমানদেরকে ভোট ব্যাংকের রাজনীতি হিসেবে ব্যবহার করার যে পলিটিক্সটা, এটা তো বামপন্থীরা শুরু করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুযোগ্য ছাত্রী হিসেবে তাদের পথে হাঁটছে। কিন্তু আমার একটা অন্য প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে মুসলমান সমাজ আদৌ কি তাদের উন্নয়ন চায়? মুসলিম সমাজ বা এই যে মুসলিম সমাজে, দেখুন মুসলিম সমাজ দুরকম আছে। একটা হচ্ছে যারা এই ধর্মগুরুরা, সোকল্ড পীরজাদা টিরজাদা, যাদের কথা আপনি বলছেন, এই তোহা সিদ্দিকি ফিদ্দিকি বা এই জামিয়াতে উলেমায়ে হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি আবার মন্ত্রীও বটে রাজ্য সরকারের, বা এই হুমায়ুন কবিরের মতো হঠাৎ মুসলমান হওয়া নেতা, ঠিক আছে না? তো এরা একরকম আছেন। কিন্তু এই তোহা সিদ্দিকি বা সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে লাইফস্টাইল লিড করেন, আজকে খিদিরপুর, মল্লিকপুর, মমিনপুর, মেটিয়াবুরুজ বা প্রত্যন্ত গ্রামের মুসলমানরা যারা পড়াশুনো লেখাপড়া জানে না, দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, তারা কি সেই শিক্ষাটা পায়? পায় না তো। কদিন আগে একটা আমি ভিডিও দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। তোহা সিদ্দিকি একটা মার্সিডিজ গাড়ি নিয়ে, মার্সিডিজ বেঞ্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। উন্নয়নটা আদেও সাধারণ মুসলমান সমাজের হয়েছে কি? হয়নি তো, এবং আগামী দিনেও হবে না। কারণ মুসলমান সমাজই চায় না তাদের ছেলেরা শিক্ষিত হোক। আপনি বলুন না, মুসলিম সমাজরা নিজেদের ছেলেদেরকে তাদের মাদ্রাসায় শিক্ষা দিয়ে কি করতে চাইছেন? মাদ্রাসায় পড়ে একজন মুসলিম ছেলে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার হতে পারে? কখনোই হতে পারে না। সবার আগে যদি মুসলমান সমাজের উন্নয়ন করতে হয়, তাহলে মাদ্রাসাগুলোকে আগে বন্ধ করে দিতে হবে। মাদ্রাসাতে পড়ে আপনি বড় ইসলামিক ধর্মগুরু হতে পারবেন, আপনি ইসলাম ধর্মের বড় মাতব্বর হতে পারবেন, কিন্তু মাদ্রাসায় পড়ে আপনি তো আব্দুল কালাম হতে পারবেন না। এটা তো আপনাকে বুঝতে হবে। এখন মুসলমান সমাজকে এটা ডিসাইড করতে হবে যে তারা সৈয়দ মুস্তফা আলীর মতো মানুষ তৈরি করতে চান কিনা, তারা ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মানুষ তৈরি করতে চান কিনা তাদের পরিবারে। আমি বলছি যে মাদ্রাসা পড়ে এপিজে আব্দুল কালাম হওয়া যায় না, এটা আমি বিশ্বাস করি না। ব্যক্তিগতভাবে আমরা বিশ্বাস করি না। কিন্তু মাদ্রাসার উন্নয়ন যদি হয় তাহলে তো সম্ভব হয়। সেই উন্নয়নের দিকেই তো নজর নেই। অথচ এই ইমাম মুয়াজ্জেমরা কাকে ভোট দিতে হবে ভোট আসলে সেটা বলে দিচ্ছেন, এবং একেবারে অক্ষরে অক্ষরে পালন করছেন এই সাধারণ মুসলমান মানুষ, যাদের প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে বঞ্চিত হতে হচ্ছে। না, আপনি মানেন না, সেটা আপনার অবশ্যই একান্তই, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। আমি আপনাকে একটা কথা বলি, আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে পড়তাম, আমার তো স্কুল জীবনে অনেক মুসলিম বন্ধুবান্ধব ছিল। তাদের বাড়িতেও ঈদ পালন হতো, তাদের বাবা মায়েরাও রোজা রাখতেন, তারাও রোজা রাখতো। কিন্তু কোনোদিন তো আমাদের মনে হয়নি যে হিন্দু মুসলমানের একটা অসহিষ্ণুতার বাতাবরণ আছে, কোনোদিন মনে হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার হিন্দু বাড়ির ছেলে যদি প্রাইমারি স্কুলে যে শিক্ষাটা পায়, একটা মুসলিম বাড়ির ছেলেও তো প্রাইমারি স্কুলে দাঁড়িয়ে সেই শিক্ষাটাই পাবে। তার জন্য তো আলাদা করে কিছু নেই। তার জন্য তাকে মাদ্রাসায় পড়তে হবে কেন? মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করবেন না। মাদ্রাসাতে জঙ্গি, জিহাদি, জামাতি ছাড়া কিছু তৈরি হয় না। এটা আপনাকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। আপনি মানুন চাই নাই মানুন। আজকে আসামের মুসলমানরা সবচেয়ে মুসলিম মেজরিটি যে সমস্ত রাজ্যগুলোতে আছে, তার মধ্যে আসাম অন্যতম। আসামে কি মুসলমানরা পাগল হয়ে গেছে? আসামের মুসলমানরা মাদ্রাসায় পড়ছে না, তাদের বাড়ির ছেলেমেয়েরা আজকে প্রাইমারি স্কুল, হাই স্কুলে পড়ছে। ওখানে হেমন্ত বিশ্ব শর্মার সরকার চলছে, দ্বিতীয়বারের সরকার। তো তাদের বাড়ির ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে না আপনি বলতে চাইছেন? এটা তো হতে পারে না। আর দ্বিতীয় নম্বর কথা, আপনি যেটা বলছেন ইমাম মুয়াজ্জেমদের পার্টিকুলার পলিটিক্যাল পার্টির পৃষ্ঠপোষকতা করা, তৃণমূল কংগ্রেসের পৃষ্ঠপোষকতা, তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে। আজকে রেড রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন? 3-4টে পয়েন্ট আপনি আমায় বলুন তো, কি বলেছেন? বলেছেন গায়ে হাত দেবেন না। কাদের গায়ে হাত দেওয়ার কথা বলেছেন? কারা গায়ে হাত দেবে? গায়ে হাত তো আমাদের দেওয়ার কথা বলেছেন, আমাদের মতো মানুষদের, যারা আমরা সনাতন হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করি, আমরা যারা সনাতন হিন্দু ধর্মের হয়ে সত্যিটাকে সত্যি আর ভুলটাকে ভুল বলে সামনে চিৎকার করি, গলা ফাটাই, মিডিয়াতে হোক, রাস্তায় নেমে হোক। গায়ে হাত তো আমাদের দেওয়ার কথা বলেছেন, যারা আমরা 70% পড়ি, যারা আমার ভাইয়েরা যারা মুর্শিদাবাদে 30% আছে, যাদেরকে হুমায়ুন কবির বলেছিল যে এখানে আমরা 70% 8 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, আমাদের গায়ে হাত দেওয়ার কথা বলেছেন। আমরা যারা সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি, ঘুম থেকে ওঠো বন্ধু বলছি, আমরা যারা হিন্দুত্বের জাগরণের কাজ করছি, আমাদের গায়ে হাত দেওয়ার কথাই তো বলছেন।
তারপরে কি বলেছেন? তারপর বলেছেন শ্রীরামকৃষ্ণের ধর্ম উনি মানেন, বিবেকানন্দের ধর্ম উনি মানেন, বিবেকানন্দ আর শ্রীরামকৃষ্ণের ধর্মের বাইরে ওরা যে হিন্দু ধর্মের কথা বলে আমি সেটা মানি না। ওরাটা কারা? উনি ওরাটা কাদের কথা বলেছেন? উনি ওরাটা বললেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রামের জীবন। মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মাটিতে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত যখন মাননীয় মুখ্যমন্ত্রীর সৎসাহস, তিনি ওরাটা কারা সেটা বলতে পারছেন না কেন? আমি আরেকটা ওরা কারার বক্তব্য সামনে আনবো। সেটা হচ্ছে আজকে দেখা গেল মুখ্যমন্ত্রী ঈদের নমাজে আগাগোড়া হিন্দি ভাষাতে তার বক্তব্য রাখলেন। কাদের জন্য? কাদের জন্য? ওরা কারা? যাদের গোপ নেই দাঁড়িয়ে আছে তাদের জন্য রেখেছেন। যাদের দিয়ে শিবপুরে দাঙ্গা করানো যায় তাদের জন্য রেখেছেন। যাদেরকে পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে, যাদেরকে ধর্মীয় উস্কানি দেওয়া হয়েছে বলে, ধর্মীয় অবমাননা হয়েছে বলে মোথাবাড়িতে গ্রামের পর গ্রাম হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা যায়, যাদেরকে সামনে রেখে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে সেই কথা বলা যায়, তাদের জন্য রেখেছেন। আর তারা কারা? তারা তো এই 30% মুসলিম সমাজ। তারা তো এই 30% মুসলিম সমাজ যারা অবহেলিত, নিষ্পেষিত, যারা ভোট ব্যাংকের শিকার ফসল, যারা ভোটের সময় বুথে বুথে গিয়ে গুন্ডামি করে, মস্তানি করে, যারা ভোটের সময় গিয়ে বুথে বুথে লোকের বাড়িতে গিয়ে ভয় ভীতি প্রদর্শন করে, যারা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে হুমকি দেয়। মুসলমানদের ক্রিমিনাল পাওয়ারকে ইউজ করেই তো তিনি আজকে ক্ষমতায় টিকে আছেন। হ্যাঁ, তিনি করতে পারেন। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ওয়ার মিনস পলিটিক্স। পলিটিক্সের জন্য উনি করতে পারেন, এটা ওনার রাজনীতি। কিন্তু আমি বলছি সেই সমস্ত তথাকথিত যারা হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা রয়েছেন, দল রয়েছেন, যারা সওগাতে মোদি দিচ্ছেন, যারা সবকা সাথ সবকা বিকাশ বলছেন, এত ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবাংলাতে। আজকে একটা বর্ডার সারাউন্ডিং স্টেট, রাতের অন্ধকারে এখানে 536টার ওপরে জায়গা যেখানে ফেন্সিং করা যায়নি, নদী ফদি ইত্যাদি রয়েছে। তাহলে সেই জায়গাগুলো দিয়ে যে অনুপ্রবেশ ঘটছে এত হিউজ পরিমাণে, সেগুলোর ব্যাপারে তারা কি করছেন? বলছে জমি পাচ্ছি না, সরকার নেই তাই। তাহলে ত্রিপুরা আসামে কি করে অনুপ্রবেশ হয়? তো স্বাভাবিকভাবেই এই সার্বিক পরিস্থিতিটার জন্য শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেস দায়ী তাই নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী। আমরা মুখে বলছি আমরা হিন্দুত্ববাদী, আমরা মুখে বলছি আমরা জয় শ্রীরাম মন্দির ওহি বানায়েঙ্গে, আবার আমরা বলবো যে রাষ্ট্রবাদী মুসলিমদেরকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ভাবের ঘরে চুরি, এই মিথ্যার বেশাতি হতে পারে না। সওগাতে মোদি আছে, কত লোককে দিয়েছে দিল্লিতে। আবার আমাদের দিল্লির যিনি মুখ্যমন্ত্রী হলেন, দিল্লিতে হিন্দু ভোটে, একক হিন্দু ভোটে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, রেখা গুপ্তা, তিনি বলছেন ওইখানে দাঁড়িয়ে বিধানসভায় দিল্লিতে যে রমজানের মধ্যে রাম আর দিওয়ালির আলী যুক্ত হয়ে তিনি খিচুড়ি সংস্কৃতির কথা বলছেন। তাহলে যে বামপন্থী বুদ্ধিজীবীরা খিচুড়ি, দুর্গাপুজোর অষ্টমীর খিচুড়ির মধ্যে ঈদের সিমুই মেশায়, তাদের মধ্যে আর রেখা গুপ্তার মধ্যে পার্থক্য কোথায় রইল? সবকা সাথ সবকা বিকাশ বলুন, কিন্তু সবকা বিশ্বাস অর্জন করতে গিয়ে দেখবেন যেন 70% হিন্দুর বিশ্বাস থেকে আপনারা বঞ্চিত হয়ে যান। এটা করবেন না। একদিকে আপনারা রাম মন্দির বানাবেন, একদিকে আপনারা রামের কথা বলবেন, একদিকে আপনারা রামরাজ্যের কথা বলবেন, একদিকে বলবেন ঘুষপেটিও কো বাহার কর দেঙ্গে, আর একদিকে আপনারা সওগাতে মোদি দেবেন, আর একদিকে আপনারা রাষ্ট্রবাদী মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানাবেন। দুটো কি হয় একসাথে? আমি একটু দর্শকদের জন্য বলবো, দেখুন 30% মুসলমান সম্প্রদায়ের মানুষ সবাই যে খারাপ, এটা কখনো হতেও পারে না, আমরা এটা বিশ্বাসও করি না। কিন্তু এই যে বিষয়গুলো মানে প্রতিবাদ না করা, তাতে করে কিন্তু আখেরে এই মুসলমান সম্প্রদায়েরই ক্ষতি হচ্ছে এবং এটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আরও একটি বিষয়ে আজকে আলোচনা করব মহারাজের থেকে। আপনার কথার মানে পৃষ্ঠ ধরেই বলছি, প্রতিবাদের কথা বলছেন না আপনি বলছিলেন তো যে আমার ঘরের মেয়ে যখন অভয়া বা তিলোত্তমা যখন আর্যিকর কাণ্ডে যখন গণধর্ষিতা হয়ে তাকে মরতে হলো, তার একটা ব্রাইট ফিউচার ছিল, তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তো সেই মেয়েটিকে যখন আমার ঘরের মেয়েটিকে মরতে হলো, আপনি দেখেছেন কোনো মুসলিম সমাজকে মিছিল করতে? দেখেননি। খুবই সামান্য ছিল, খুব সামান্য। একমাত্র আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, আমি নাম করে বলে দিচ্ছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে যে রাজনৈতিক দলটি হয়েছে 2021-এর সময়, তার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, সে একমাত্র অভয়া ইস্যুতে সোচ্চার হয়েছে। আর কারা হয়েছে আপনি আমাকে দেখান তো একটা। আপনি ওই আব্বাস সিদ্দিকীর জ্যাঠা না খুড়া কে আছে, তহা সিদ্দিকী, যে সব ব্যাপারে মাতব্বরি করে, সব জানতা হরিদাস পাল, ওটা সেই তহা সিদ্দিকী একটা প্রতিবাদ করেছে, আপনি দেখাতে পারবেন?
করবে না, এরা করবে না, অতদূর ছেড়ে দেন না। এরা বলে সংখ্যালঘুদের বাঁচাতে হবে, সংখ্যালঘুদের বাঁচাতে হবে। বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হচ্ছে, একের পরে হিন্দুর বাড়িঘর ভাঙচুর হচ্ছে, একের পর হিন্দুর মা বোন ধর্ষিতা হচ্ছে, একের পরে হিন্দুর উপাসনালয়ে তার মঠ, তার মন্দির, তার ধর্মীয় সংস্কৃতি কালিমালিপ্ত হচ্ছে, কলুষিত হচ্ছে, ধ্বংস হচ্ছে, একটা পীরজাদা, একটা এই সমস্ত মুসলমান ধর্মগুরুদের দেখেছেন প্রতিবাদ করতে? একটা লোককে করতে দেখবেন? কারণ দেখবেন না। তার কারণ হচ্ছে সব শেয়ালের এক রূপ। একটা শেয়াল চিৎকার করলে, হুক্কা হুয়া করলে যেমন সব শেয়ালরা চিৎকার করে, এরাও ঠিক তেমন। আজকে আপনি বলছেন 30% খারাপ নয়, আমিও আপনার সঙ্গে কথাটা, আমি তার বিরোধিতা করছি না, কিন্তু আমাকে বলুন, যখন মোথাবাড়ির মতো জায়গায় যেখানে 35% হিন্দু থাকে, 65% যেখানে মুসলিম, সেখানে হিন্দুরা কোন মূর্খামি করে ওখানে উস্কানি দিয়ে দাঙ্গা লাগাবে? আমাকে বলতে পারেন? আপনি একজন সাংবাদিক হিসেবে আপনাকে যদি আমি পাল্টা প্রশ্ন করি, আপনি প্রমাণ করতে পারবেন ওখানে 35% হিন্দুরা তার কিসের জন্য উস্কানি দেবে? এমনিতেই হিন্দুরা হচ্ছে আত্মপ্রবঞ্চক, দেওয়ালে পিঠ ঠেকা একটা, না বাবা থাক, মানে পাশের বাড়ির ছেলে ক্ষুদিরাম হবে, আমার বাড়ির ছেলে MBA করে করবে, ব্যবসা করবে, বড় ইনস্টিটিউশনে চাকরি করবে, কর্পোরেটে, সেরকম মানসিকতার তারা 35% সংখ্যালঘু ওখানে মোথাবাড়ি বিধানসভায়। রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেখানকার MLA প্লাস মন্ত্রী, সেখানে একটা মুসলমানকে দেখেছেন যে না এটা করা যায় না? আমাদের যদি নবী সাহেবকে কেউ অপমান করে থাকে, আমাদের ধর্মকে যদি কেউ আক্রমণ করে থাকে, অবমাননা করে থাকে, তাহলে তার জন্য কোর্ট আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, আইন আছে। কেন তাহলে এই 35% হিন্দুর বাড়িঘর ভাঙচুর করা হলো? কেন এই 65% মুসলমান রাস্তায় নেমে এলো? এবং যে ভাষাগুলো ব্যবহার করেছে বলুন তো? আমি এখন যদি বলি আপনাদের ক্যামেরা বিপ করতে হবে যে জয় শ্রীরাম পেছনে ভরে দেবো। এত বড় দুঃসাহস কে দিয়েছে তাদেরকে? যে দুঃসাহস জ্যোতিবাবুরা, বুদ্ধবাবুরা নীরব দর্শক হয়ে পালন করেছেন, সেই সমর্থন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এবং আজকে রেড রোডের নামাজে স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন সরকার আপনাদের সঙ্গে আছে। সরকার তো আছেই, আমরা জানি সরকার তাদের সঙ্গে আছে বলেই আজকে মোথাবাড়ি হয়, কালিয়াচক হয়, দেগঙ্গা হয়, নলিয়াখালী হয়, তেহট্ট হয়। সরকার সঙ্গে আছে বলেই তো আজকে একজন টিচার ইনচার্জ, যে নগরুকরাতে হরিণঘাটা বিধানসভার মধ্যে পড়ে, সেখানে একটা প্রাইমারি স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। আলিবুদ্দিন মণ্ডল বলে শাসক দলের বুথ সভাপতি, তার নামেই বোঝা যাচ্ছে সে কোন ধর্মের লোক। তো সরকার আছে বলেই তো এই সমস্ত বাদ্রাম ও অসভ্যতম করেও মানুষ পার পেয়ে যায়। তো স্বাভাবিকভাবেই সরকার, জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন, সরকার না চাইলে দাঙ্গা হয় না। আমি জ্যোতিবাবুর কথাটাকেই ধরে বলছি। তার মানে আমাকে ধরে নিতে হবে যে সরকার চাইছে, তাই জন্য সাধারণ মুসলমান সমাজ কোনো একজন দাড়িওয়ালা টুপি পরা ধর্মগুরুর কথায় রাস্তায় নেমে ধর্মীয় অবমাননা হচ্ছে, আমার ধর্মকে অপমান করা হচ্ছে বলে আইন হাতে তুলে নিচ্ছে। তাহলে 500, 600, 50, 100 লোক রাস্তায় নেমে গিয়ে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে পারে, হিন্দুর মা বোনের সম্ভ্রম নিয়ে টানাটানি করতে পারে? তাহলে আমি যদি বলি এখন পাল্টা, যে আমাদের যে 70% তারা যদি রাস্তায় নামে, এই 30%, 35% পশ্চিমবাংলায় টিকতে পারবে? কিন্তু আমরা সেটা বলবো না। দেখুন, আমি দর্শকদের জন্য বলবো যে কোনো ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য অথবা তাকে কেন্দ্র করে হিংসা, এটা কখনোই সমর্থনযোগ্য নয়, কারোর জন্যই নয়। কিন্তু এটাও আমাদের একবার ভাবতে হবে যে মাননীয় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার যে ধরনের বক্তব্য রেখেছেন, মোল্লাতন্ত্র থেকে একাধিক উস্কানিমূলক বক্তব্য, এই সমস্ত দাঙ্গা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য সেই কথাগুলো দায়ী কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকছে। একদম শেষ বক্তব্যে বা প্রশ্নে আসব, সেটা হলো ইনফিল্ট্রেশন। অবৈধ অনুপ্রবেশকারী যে পরিমাণে বাড়ছে, আমরা যেখানে বসবাস করি বা আপনারা যেখানে বসবাস করেন তার আশেপাশে এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীরা ছদ্মবেশে, কেউ নাপিত হয়ে, আমি জাস্ট কোনো পেশাকে ছোট করছি না, কিন্তু কেউ নাপিত হয়ে, কেউ সিকিউরিটি গার্ডের চাকরি করছেন, এবং তাদেরকে যাতে তারা ভালো মতন বসবাস করতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট বডি, বিভিন্ন সংস্থা, ভোটার আই কার্ড থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, তাদেরকে সব রকম সুবিধা করে দেওয়া হচ্ছে। আগামী দিনে এই পরিস্থিতি, তার কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীরা যদি একটু খোঁজ নিয়ে দেখা যায় যে কেন তারা তাদের দেশ থেকে তাদেরকে পালাতে হলো, নিশ্চয়ই কোনো ক্রাইম করে এখানে এসেছে। এবং এই পরিস্থিতি যদি বাড়তে থাকে আগামী দিনে আমাদের বাংলার জন্য এটা কতটা ভয়ঙ্কর বলে আপনার মনে হয়? আগামী দিনে অনুপ্রবেশকারী, প্রথম কথা আপনি অনুপ্রবেশকারী শব্দটা বলেছেন, অবৈধ। আপনি অনুপ্রবেশকারী মানে অবৈধই হয়। অনুপ্রবেশকারী আবার বৈধ হয় নাকি? অনুপ্রবেশকারী আর উদ্বাস্তু বা ধর্মীয় সন্ত্রাসের কারণে পালিয়ে আসা দুটো এক নয় তো, এটা নিশ্চয়ই আপনি মানেন।
আমাকে আপনি বলুন, একজন মুসলমান বাংলাদেশ থেকে এখানে এসে, তার নাম ছিল অমুক শেখ, সে এখানে এসে হয়ে গেছে নারায়ণ দেবনাথ। আছে তো, এটা হাবড়ারই ঘটনা, আপনাকে তো এটা তো কয়েকদিন আগেই দেখিয়েছেন আপনারা। তো এই লোকটা এখানে এসে হিন্দুর নাম নিয়ে এখানে চলে এলো, এবং এর আধার কার্ড বেরিয়ে গেল, ভোটার কার্ড বেরিয়ে গেল, আবার ওদিকেরটাও। হ্যাঁ, নবতম সংযোজন দেখান না। লাভলি খাতুন, মালদাতে একটা পৌরসভার একটা পঞ্চায়েতের, তিনি পঞ্চায়েতের প্রধান, জানা গেল তিনি এখানকার লোক না। এই বছর খানেক আগে আলো রানী সরকার, তৃণমূলের একজন নেত্রী, তিনি আগে বিজেপি করতেন, এখন তৃণমূলে চলে গেছেন। তো সেই তৃণমূল নেত্রী আলো রানী সরকার, তিনি বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রীও ছিলেন। পরে জানা গেল তিনি, তার নাকি ভোটার আই কার্ড সমস্ত কিছু, তার তিনি নাকি বাংলাদেশের লোক। আমি জানি না ইলেকশন কমিশন বলে কোনো বডি আছে কি না, তারা খায় না, মাথায় দেয় না, তারা ঘুমায়, কি করে আমি জানি না। তবে আপনাকে একটা কথা বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো এক সময় ব্যাপক পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে, রাতের অন্ধকারে সিপিএম বাংলাদেশ থেকে লোকজন ঢুকিয়ে দিচ্ছে এবং অবৈধ ভোটার কার্ড, রেশন কার্ড করে দিচ্ছে বলে ডেপুটি স্পিকারের মুখে কাগজ ফাগজ ছুঁড়ে মেরেছিলেন না? ইনি তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মার্ক্সবাদীদের বাধ্যছাত্রী বলি, তার কারণই হচ্ছে এটা। সিপিএম যে পলিসিতে পশ্চিমবাংলাকে 34 বছর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, ঠিক সেই এক রাস্তাতে একভাবে কপি করে, আরো ভয়াবহভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তায় হাঁটছেন। ইনফিল্ট্রেশন সমস্যা সব দেশেই আছে, সব রাজ্যেই আছে, সব স্থানেই আছে, বর্ডার লাগোয়া যে কোনো স্টেটেই এটা হয়। কিন্তু আমার কথা হচ্ছে বিএসএফ কি করছে, আমার কথা হচ্ছে দেশের স্বরাষ্ট্র দপ্তর কি করছে। সব দেশে আমি একটু থামালাম, সব দেশে আপনি বললেন অবশ্যই আছে, কিন্তু ওই দেশে যে সমস্ত দেশের কথা বলছেন, সেখানে কেউ দুটো ভোটার আই কার্ড বা দুটো আধার কার্ড নিয়ে কেউ বানাতে পারবে না, মেরে হাত পা ভেঙে দেবে, কারণ প্রশাসনিক ব্যবস্থাটাই ওরকম টাইট। এই তো দেখেছেন তো আমেরিকাতে কয়েকদিন আগেই যে আমাদের মোদি সাহেবের বন্ধু ডোনাল্ড ট্রাম্প, তিনি রাষ্ট্রপতি হওয়ার পর কী লাভ হলো? কোমরে দড়ি পরিয়ে পায়ে শিকল বেঁধে ফ্লাইটে করে এখানে ফিরিয়ে দিয়ে গেল তো, যারা ওখানে বৈধ পাসপোর্ট ভিসা ছিল না। সেই ক্ষেত্রে বন্ধুপ্রীতি কিন্তু কোনো কাজে দোপে টেকেনি, কারণ সেটা অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়, সেটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়। ভারত সরকারকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে অ্যাপিসমেন্ট পলিটিক্স বা সস্তা পলিটিক্সের জায়গাতে, পাবলিসিটি স্টান্ট করার জায়গাতে তাদেরকে আগে এটা বুঝতে হবে যে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা, আভ্যন্তরীণ নিরাপত্তা যদি ঠিক না থাকে, তাহলে সেই দেশটাই ঠিক থাকবে না। আমরা বাইরের দেশের সাথে লড়াই করে কি করবো? আমার ভেতরেই তো এত জঙ্গি অনুপ্রবেশকারী এরা বসে রয়েছে। অনুপ্রবেশ কেন করবে মানুষ? আজকে বাংলাদেশটা অঘোষিত মুসলিম রাষ্ট্র, এখন তো ঘোষিত মুসলিম রাষ্ট্র হয়ে গেছে। তাহলে একজন মুসলমানের বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে অনুপ্রবেশ করার কি দরকার আছে? আপনি আমায় বলুন তো, তার কি সমস্যা আছে? সে তো সেই বাংলাদেশকে তো হিন্দু শূন্য করে দিয়েছে, তাহলে সে বাংলাদেশেই থাকুক, পাকিস্তানেই থাকুক, সে এখানে ঢুকবে কেন? পাকিস্তানের ব্যাপারটা ছেড়ে দিন, পাকিস্তানের লোক এখানে আসে না। কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যেগুলো হচ্ছে, এই লাভলি খাতুন টাতুনদের মতো যারা, তাদের দরকার কি আছে? তারা তো ওখানে ভালোই ছিল। এবং এটা হওয়াতে যেটা হচ্ছে, এটা যে শুধু হিন্দুর ক্ষতি হচ্ছে, আমার আপনার ঘরের বেকার ছেলেদের বেকারত্ব সমস্যার ক্ষেত্রে একটা বড় কারণ, সেটা শুধু নয়। আরে যারা ভারতবর্ষে বসবাস করে, যারা পশ্চিমবাংলায় বসবাস করে 30-40 বছর 50 বছর, যাদের জন্ম এখানে, পূর্বপুরুষের ভিটে এখানে, সেই মুসলমানদের ছেলেমেয়েরাও তো বেকার হয়ে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এবং এই বেকারত্বের কারণে এই মুসলমান ছেলেরাই তো ভোটের সময় তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে। এরাই তখন বুথ লুট করছে, রিগিং করছে, ছাপ্পা করছে। হিন্দিতে একটা কথা আছে, মারনেওয়ালা মুসলমান, মারনেওয়ালা ভি মুসলমান। আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই খারিজি মাদ্রাসার মাধ্যমে জিহাদি মনোভাব তৈরি করা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে। কোনো মাদ্রাসাই ক্রাইমের সংখ্যা বাড়ছে। না, কোনো মাদ্রাসাই ভালো নয়। মুসলমান সমাজকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা তাদের ছেলে মেয়েদেরকে ঠিক কী শিক্ষা দিতে চান। আমার কোরআন পড়ার দরকার, আমি বাড়িতে বসে কোরআন পড়বো। আমার হাদিস পড়ার দরকার, আমি বাড়িতে বসে হাদিস পড়বো। আমার বাড়ির মধ্যে ধর্মাচরণ হবে। আমার মাদ্রাসায় যাওয়ার কী প্রয়োজন আছে? মাদ্রাসায় কি হয়? বাংলাদেশের মাদ্রাসাগুলোতে কি হয় আমি তার 1 লক্ষ ছবি আপনাকে দেখিয়ে দেবো। কোনো মাদ্রাসাই ভালো না। খারিজি মাদ্রাসা তো খুবই খারাপ, বুদ্ধবাবু সেটা অনুধাবন করেছিলেন। এবং বুদ্ধবাবু সরকার চলে যাওয়ার আগে বুদ্ধবাবু বলেছিলেন মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আতুর ঘর হচ্ছে। পরে আবার তার আলিমুদ্দিন স্ট্রিট, তার পলিট ব্যুরোর সিদ্ধান্ত মেনে তাকে মাথা নিচু করতে হয়েছে, তাকে মন্তব্য প্রত্যাহার করতে হয়েছিল। জানেন তো আপনারা এইগুলো। কিন্তু এখন তো খুললাম পশ্চিমবাংলাতে ও তো বলেই দিলেন আজকে যে সরকার আপনাদের সঙ্গে আছে, সরকার আপনাদের সাথে আছে। আপনারা এরকম 100টা মোথাবাড়ি করুন, 100টা জায়গায় ল অ্যান্ড অর্ডারের গোষ্ঠীর পিন্ডি চটকে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে ভোটটা দিন, আমি যেন আপনাদের ক্ষমতায় থাকতে পারি। তবু ভালো লাগলো যে হিজাব বোরখা পরা মুখ্যমন্ত্রীর পেছনে তার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি তো নাম করে বলেছেন যে আমি আছি,
আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আপনাদের জন্য, কোনো চিন্তা নেই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলাম না, ভালো লাগলো যে ফেজ টুপি টুপি পরে অন্তত সধর্ম বিক্রি করেননি, এটা ভালো লাগলো, এটা অ্যাপ্রিসিয়েট করি আমি। রাজনীতির হিন্দুত্বকরণ আর হিন্দুত্বের রাজনীতিকরণ, এই তো বিষয়। রাজনীতির হিন্দুত্বকরণে আমরা বিশ্বাসী, কিন্তু হিন্দুত্বের রাজনীতিকরণ মানে পার্টিকুলার কোনো দল মানেই সেই হিন্দুর কথা, হিন্দুর দল। যদি পার্টিকুলার কোনো দল হিন্দুর দল হয়ে থাকে, আমিও মনে করি যে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান, দেশের প্রধানমন্ত্রী বা দেশের রাষ্ট্রপতি, তারা ভারতবর্ষের সমস্ত নাগরিকেরই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি। তারা হিন্দুরও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, মুসলমানেরও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু মুসলমানদের মুখ্যমন্ত্রী না, আজকে যেমন মনে হলো উনি খালি মুসলমানদেরই মুখ্যমন্ত্রী। ওনার বক্তব্য শুনে আমার তাই মনে হয়েছে। গন্দা ফান্দা এই সমস্ত বলেছেন শব্দগুলো। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দি, প্রথমত সেটা একটা খুব ভয়াবহ জিনিস। আর তারপরে অতি সম্প্রতি লন্ডন থেকে তিনি যেভাবে বেইজ্জত হয়ে ফিরেছেন, তারপরে মুসলমান ভোট ব্যাংক ছাড়া ওনার ভোট বৈতরণী পার হওয়ার আর কি রইল। একদম শেষ প্রশ্নে আসবো। আগামী 6 এপ্রিল রামনবমী, শাসনের তরফ থেকে বলা হচ্ছে যে একটা অশান্তকর পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপনার কি বার্তা থাকছে মানুষের জন্য, একটু বলবেন? আমার বার্তা মানুষের জন্য থাকছে না, আমার বার্তা থাকছে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য। আমি জানি না তিনি আপনাদের এই পোর্টাল বা চ্যানেল দেখেন কিনা, তবে ওনার তো অনেক লোকজন আছে তারা দেখে। আমি বলবো যে আপনি তো বলেছেন আপনি হিন্দু, আপনি বড় হিন্দু, আপনি বলেছেন আপনি খ্রিস্টান, আপনি শিখ, আপনি জৈন, আপনি সব। তো আপনি গুরুদ্বারায় যান, আপনি আজকে যেমন রেড রোডে নামাজে ছিলেন, আপনি 6 এপ্রিল রামনবমীর দিন রাম লালার নামে জয়ধ্বনি করতে রাস্তায় নামুন। আপনি রাস্তায় নামুন আর আপনার প্রশাসনকে বলুন নিরপেক্ষতা বজায় রাখতে। জানি আপনি সেটা বলবেন না, আপনার কাছ থেকে সেটা আমাদের কাম্যও নয়, কারণ আপনি আজকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাটিটিউডে, আপনার কথায় আপনি বুঝিয়ে দিয়েছেন যে আপনি ঠিক কী চাইছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি তবু আপনাকে করজোরে আপনার রাজ্যের একজন নাগরিক হিসেবে এবং একজন সনাতন হিন্দু ধর্মের মানুষ হিসেবে, যে আপনি তো দীঘায় জগন্নাথ মন্দির করছেন, আবার টেলিকাস্টিং করারও ব্যবস্থা করেছেন যে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার উৎসব, ঠিক নরেন্দ্র মোদীকে নকল করে, যেভাবে রাম মন্দিরের প্রতিষ্ঠার সময় বিজেপি যেমন ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল রাম মন্দিরের পূজার অনুষ্ঠানের, ঠিক তেমনি করে আপনাকে অনুরোধ করব আপনি দীঘায় জগন্নাথ মন্দির করুন, আবার কদিন বাদে দীঘাতে মসজিদও করুন। আপনি করবেন, কারণ আপনাকে করতে হবে, কারণ আপনি মুসলমানদের কথার বাইরে অবাধ্য হতে পারবেন না, তাহলে আপনার চেয়ার ধরে তারা টানাটানি করবে, ঠিক যেমনটা তো সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবিরা করে, ববি হাকিমরা করে দাওয়াতে ইসলাম দিয়ে। তো আপনি 6 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী একজন হিন্দু হিসেবে আপনি রামনবমীর শোভাযাত্রাতে নামুন। আমার আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনি বুঝিয়ে দিন যে আপনি ধর্মনিরপেক্ষ। এর থেকে ভালো চান্স আপনি আর পাবেন না, এটুকু আপনাকে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ।